যখন যার থেকে মাল পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, তখন তার হাঁটুতে গিয়ে মাথা গেড়ে দেয় একেবারে পাকিস্তান। এবারও তাই একই জিনিস, সেই ফুটপ্রিন্ট, সেই একই পথে হেঁটে চলেছে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তান। যে বাংলাদেশের জন্য একদম কান্নাকাটি করছিল পাকিস্তান, আজ সেই বাংলাদেশ যখন আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ একদম ফুল দমে, তখন তারা কারোর পক্ষেই কোনো কথা বলছেন না। বলছে না আমরা কারোর পক্ষে কথা বলছি। ওদিকে ইরানে ইসরায়েল বিনা বাধায় আক্রমণ করে যাচ্ছে, তালিবানকে এদিকে বিজি রাখা হয়েছে যে তোমরা ওদিকে আর যেতে পারবে না, তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করো, আর অন্যদিকে ইরানে ইসরায়েল হামলা করে দিচ্ছে। বাংলাদেশেরও তো উচিত এগিয়ে আসা, তারাও কেন সরাসরি পাকিস্তানের পক্ষ নিতে পারছে না? Israel launched attack on Iran as blast reported in Tehran. এই মুহূর্তে যদি ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ, অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ, কোন দিকে যাচ্ছে এই বিশ্ব রাজনীতি? এর অবসান কোথায়, কোথায় গিয়ে থামবে? জন্ম লগ্ন থেকে দালালি করেই দিন কাটছে তাদের। কখনো চায়নার দালালি, কখনো আমেরিকার দালালি। যখন যার থেকে মাল পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, তখন তার হাঁটুতে গিয়ে মাথা গেড়ে দেয় একেবারে পাকিস্তান। আরে এবারও তাই একই জিনিস, সেই ফুটপ্রিন্ট, সেই একই পথে হেঁটে চলেছে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের কথা মতন আফগানিস্তানের বাগরাম সেনাঘাঁটি আবার উদ্ধার করতে গিয়ে, আমেরিকার হাতে তুলে দিতে গিয়ে হঠাৎ করেই আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে বসলো পাকিস্তান। ভেবেছিল কয়েকদিনের ব্যাপার, আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে সামলে দিতে পারবো, কিন্তু পাল্টা আক্রমণ করে বসলো আফগানিস্তানের তালিবান সরকার। আর সেখানেই ল্যাজে গোবরে হয়ে গেলেন শেহবাজ শরীফ আর আসিম মুনির। একের পর এক সেনা জওয়ান তাদের মৃত্যু পাকিস্তান নিজে স্বীকার করছে, এবার নিজে স্বীকার করছে তাদেরকে আটক করে রাখা হয়েছে। প্রথমবার তো আফগানিস্তানের একটি মিডিয়া দাবি করেছিল পাকিস্তানের F-16 নামিয়ে নেওয়া হয়েছে, ভূপাতিত করা হয়েছে। তবে সেই খবরের সত্যতা নিয়ে আমি আপনাদেরকে জানিয়েছি, এনডিটিভির কোটেশন তুলে ধরে জানিয়েছি। তবে এবার সরাসরি আফগানিস্তানের ডিফেন্স মিনিস্ট্রি তারা দাবি করছে যে আমরা ড্রোন হামলা করেছি, পুরো একদম সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের। আমরা এবার আরও একটা বিমান নামিয়ে নিয়েছি, এবার এটা ডিফেন্স মিনিস্ট্রি থেকে দাবি করা হচ্ছে। কি বলবে পাকিস্তান, কি বলার আছে পাকিস্তানের পরে, সেটাও আপনাদের দেখাবো। আর এমত অবস্থায় হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সমর্থন করে আসিম মুনির এবং শেহবাজ শরীফের গুণগান গাইতে শুরু করে দিলেন। কেন? আর যে হিন্টস আপনাদের আমি দিয়ে রেখেছিলাম যে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করার মানে হচ্ছে এটাই যে যে কোনো মুহূর্তে এবার ইরানে হামলা হতে পারে। আর হয়ে গেল, ইসরায়েল করে দিল ইরানে হামলা, আর সেখানেও ধুমধারাক্কা করে নাচছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে এখন পাকিস্তানি প্রায় বিভক্ত হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াগুলো দেখুন, পাকিস্তানের সোশ্যাল মিডিয়াগুলো, তারা এই যে আফগানিস্তানের সঙ্গে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে তারা পাশতুন, পাঠান যারা, তাদেরকেই গালিগালাজ করছে। মানে যারা পাকিস্তানে থাকে, তাদের স্বদেশীয়, তাদেরকেই গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়া। এর আগেও হয়েছে, আপনারা দেখেছেন বাঙালিদের কি অবস্থা করতো পাকিস্তান সেই সময় 71-এর আগে। এখন তো বাঙালি নেই বললেই হয় পাকিস্তানে। করাচিতে 2-4 জন পরিবার রয়েছে, আর তাদের অবস্থা কি? তাদের এনআরসি পর্যন্ত নেই, মানে পাকিস্তানের যে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড, সেই কার্ড পর্যন্ত তাদের নেই। তার মানে তারা পাকিস্তানি কিনা পাকিস্তানি নয় তারা নিজেরাও জানেন না। এরকম একটা অবস্থা আগামী দিনে এমন আসতে চলেছে পাশতুনদের ক্ষেত্রেও, যে তারা আদৌ পাকিস্তানি কিনা সেটাও তারা জানতে পারবে না। বুঝতে পারছেন? আর তাই আফগানিস্তান দিয়ে শুরু হচ্ছে। আর সেই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য একদম কান্নাকাটি করছিল পাকিস্তান, আজ সেই বাংলাদেশ যখন আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ একদম ফুল দমে, তখন তারা কারোর পক্ষেই কোনো কথা বলছেন না। বলছে না আমরা কারোর পক্ষে কথা বলবো না। এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের আমাদের রণক্ষেত্র। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের আপডেট তো অবশ্যই থাকবে, এবং তারও সঙ্গে থাকবে এর পেছনের পলিটিক্স, পেছনের জিও পলিটিক্স। ঠিক যখন বাগরাম এয়ারপোর্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার পরপরই পাকিস্তানের কেন মনে পড়ল যে এবার আমাদের দেশে
টিটিপির উপদ্রব পাকিস্তানের মাটিতে খুব বেশি হয়ে যাচ্ছে, আর তাই এবার আফগানিস্তানে আমাদের স্ট্রাইক করার দরকার। এই সমস্ত ইকুয়েশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন, কথা দিচ্ছি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন আমাদের আজকের হেডলাইন, মার্কিন দালাল পাকিস্তান পড়েছে গাড্ডায়। বেশি দালালি করতে গিয়েছিল, আর এবার সত্যি সত্যি তাদের প্লেন পড়ে গেল গাড্ডায়। কিভাবে পড়লো দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি টাইমস অফ ইন্ডিয়ার এই খবরটি, যেটা বলছে পাকিস্তান আফগানিস্তান ওয়ার, কাবুল লঞ্চেস ড্রোন স্ট্রাইক, ইসলামাবাদ ক্লেমস নো ক্যাজুয়ালিটিস। কাবুল বলছে আমরা ড্রোন হামলা করেছি, কিন্তু ইসলামাবাদ বলছে আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি, কোনো হতাহতের খবর নেই। কি বলছে? Afghanistan said on Friday it carried out drone strikes on Pakistan military establishment as fighting between the two neighbors continue. Pakistan meanwhile said it shot down the drones using its anti-drone system and reported no casualties. তার মানে পাকিস্তান মানছে যে আফগানিস্তান ড্রোন হামলা করেছে, এবং সেই ড্রোন হামলা এবার সীমান্ত পেরিয়ে, ডুরান লাইন পেরিয়ে পাকিস্তানের ভেতরে গিয়ে করা হয়েছে। ইসলামাবাদে একদম মিলিটারি এস্টাবলিশমেন্টগুলোকে লক্ষ্য করে করে বোমা ফেলা হয়েছে, মর্টার ফেলা হয়েছে, এবং তাতেই ধ্বংস হয়ে গিয়েছে একের পর এক মিলিটারি স্থাপনা। এই সেই ছবি। কিন্তু পাকিস্তান বলছে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাকিস্তান বলছে আমরা উল্টে কয়েকটা ড্রোন আমরা নামিয়ে নিয়েছি অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে, কিন্তু এখানে কোনো হতাহতের খবর হয়নি। অথচ দেখুন মিনিস্ট্রি অফ ডিফেন্সের আফগানিস্তানের তারা একটা টুইট করেছে ভিডিও, যে এই ভিডিওটাতে দেখা যাচ্ছে স্পষ্ট ইনফ্রারেড বা থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে তোলা এরিয়াল ভিউ। সম্ভবত ড্রোন থেকেই এই ভিডিও তোলা হয়েছে। একটি ড্রোন ইন্টারফেস সহ ক্রস ফায়ার দিয়ে বিভিন্ন ভবন কম্পাউন্ডকে একদম ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একাধিক লক্ষ্যবস্তুতে মিসাইল বা বোমা ছোড়া হচ্ছে, যার ফলে বিস্ফোরণ ঘটছে, ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন দেখা যাচ্ছে। ফুটেজে ওভারলে আছে, যেমন কোণের মাপ, সময় ইত্যাদি সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি 2 মিনিটের একটি ভিডিও। একের পর এক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে, এবং ড্রোন মারফতে এই হামলা চালানো হচ্ছে। রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে বলেই দাবি আফগানিস্তানের ডিফেন্স মিনিস্ট্রি। দেখুন এই যে টুইটটা তারা করেছে, তার বাংলা অনুবাদ আমি রেখেছি। আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে রহমান লস্কর মানে তাদের তালিবানি বাহিনীর নাম, রহমান লস্কর তাগুদ লস্করদের মানে শত্রু বাহিনীর যারা বাহিনী ঘাঁটিতে আঘাত হানছে। অতএব বাংলায় করলে দাঁড়ায় যে আমাদের সেনাবাহিনী শত্রু বাহিনীর বিরুদ্ধে আঘাত হানছে। দেখুন এই সেই ছবি, যে ছবি আপনাদের দেখালাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়, আসলে ডিফেন্স মিনিস্ট্রি। এবার দেখুন, এটা তো গেল ড্রোন, এবার আসছে পাকিস্তানি ফাইটার জেট শটডাউনের বিষয়টি। দ্য হিন্দু করেছে খবর, হেডলাইন দেখুন, পাকিস্তান আফগানিস্তান ওপেন ওয়ার লাইভ, পাকিস্তান ফাইটার জেট শটডাউন, পাইলট ক্যাপচার্ড, সেজ আফগান পুলিশ, ইসলামাবাদ ডিনাইস। আফগান পুলিশ বলছে যে পাকিস্তানের একটি ফাইটার জেট আমরা নামিয়ে ফেলেছি, এবং তার যে পাইলট তাকে আমরা ক্যাপচার করেছি। এই সেই এক বিভিন্ন টুইট আসছে, আপনারা দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল, এই ধরনের ছবি যেখানে দেখানো হচ্ছে যে নাঙ্গারহাটে একটি পাকিস্তানি ফাইটার জেট ভূপাতিত হয়েছে, এবং তার যে পাইলট তাকে ধরে শোরগোল চলছে। এই যে কি বলছে দেখুন, পাকিস্তানি এয়ার স্ট্রাইকস হিট 22 আফগান মিলিটারি টার্গেটস, পাকিস্তানস মিলিটারি স্পোক্সপারসন আহমেদ শরীফ চৌধুরী সেইড অন ফ্রাইডেতে কি বলেছেন পাকিস্তানের মিলিটারি স্পোক্সপারসন আহমেদ শরীফ চৌধুরী? তিনি বলছেন যে 22টি আফগান মিলিটারি টার্গেট আমরা করেছি, 22টি আফগান মিলিটারিতে আমরা টার্গেট করেছি এবং সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে পাকিস্তানের দাবি। আর সিন্স থার্সডে নাইট অ্যাটলিস্ট 12 পাকিস্তানি সোলজার্স অ্যান্ড 247 তালিবান অফিসিয়ালস অ্যান্ড মিলিটেন্টস ওয়ার কিল্ড, হি সেড। তিনি বলেছেন যে 12 জন সৈন্যকে আমরা হারিয়েছি। অন্তত স্বীকার তো করলেন যে কয়েকজন সৈন্যকে আমরা হারিয়েছি, এতদিন তো স্বীকারই করছিলেন না। এবার স্বীকার করলেন যে 12 জন সৈন্যকে আমরা হারিয়েছি, এবং তার সঙ্গে 274 জন তালিবানি অফিসিয়ালকে আমরা
মেরে ফেলেছি, খতম করেছি। তাদের যত সময় যাচ্ছে তাদের ক্লেম ততই বাড়ছে যে আমরা এতজনকে মেরেছি, এতজনকে মেরে দিয়েছি, এতগুলো স্থাপনা ধ্বংস করে দিয়েছি, কিন্তু তার কোনো প্রমাণ সেই সাপেক্ষে পাকিস্তান মিডিয়া কিন্তু দেখাতে পারছে না, যেটা মিনিস্ট্রি অফ আফগানিস্তান দেখিয়ে দিচ্ছে। দেখুন, পাকিস্তান সেস আফগানিস্তান জেট ক্র্যাশ ক্লেম টোটালি আনট্রু। তারা বলছে এই যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা পুরোপুরি মিথ্যে, এর কোনো সত্যতা নেই। এর আগেও তাই বলেছিল F-16 ফাইটার জেট, যেটা আমি আপনাদের আগের এপিসোডে দেখিয়েছি এনডিটিভির কোটেশন তুলে ধরে। এখানে কি বলছে দেখুন, ইসলামাবাদ ফরেন মিনিস্ট্রি সেড অন স্যাটারডে দ্যাট ক্লেমস বাই আফগান মিলিটারি অ্যান্ড পুলিশ of downing a Pakistani jet and capturing a pilot were totally untrue. বলছে এটা পুরোপুরি মিথ্যে, এর মধ্যে কোনো সত্যতা নেই যে আমাদের একটি ফাইটার জেট তারা নামিয়ে নিয়েছে এবং পাইলটকে তারা আটক করেছে। দ্যাটস এ ফলস ক্লেম, টোটালি আনট্রু, মিনিস্ট্রি অফ স্পোক্সপারসন তাহির হোসেন আন্দ্রাবি টোল্ড AFP। ওদের যে মিনিস্ট্রি স্পোক্সপারসন রয়েছে তাহির হোসেন, তিনি এই কথা বলেছেন। কিন্তু দেখুন, এই ছবি যে ভাইরাল হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন, তাহলে এই ছবি কি মিথ্যে কথা বলছে? কে মিথ্যে কথা বলছে? পাকিস্তান মিথ্যে কথা বলছে, না ছবিটি মিথ্যে কথা বলছে? এখনো পর্যন্ত এই ছবিটাকে ভুয়ো বলে সেরকম কেউ দাবি করেনি। তাহলে আমাদের ধরে নিতে হবে এর মধ্যে সত্যতা রয়েছে। এবার আপনাদের বোঝাবো যে এর ইকুয়েশনটা কি, কেন হঠাৎ এমন একটা সময়ে আফগানিস্তানে স্ট্রাইক করতে হলো পাকিস্তানকে, কি কারণে? টিটিপির উপদ্রব বেড়ে যাচ্ছিল, আপনারা বলবেন। ডুরান লাইনে সীমান্ত সংঘর্ষ বেশি বেশি হচ্ছিল, আপনারা বলবেন। এগুলো অবশ্যই কারণ, এতদিন আমিও বলেছি। কিন্তু তার চেয়েও বড় কারণ আপনাদেরকে বলে রাখি, এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন বাগরাম বিমান ঘাঁটি আমার আবার ফেরত চাই, সেখানে আমি আবার মার্কিন সেনা ঘাঁটি বানাবো। আর কথা দিয়ে এসছিলেন শেহবাজ শরীফ, কথা দিয়ে এসছিলেন আসিম মুনির, আর সেই কথা প্রভুর কাছে দিয়ে এসছিলেন, তা তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, ওয়াফাদার তো না। আর সেই অক্ষরে অক্ষরে কথা পালন করতে গিয়ে হঠাৎ করেই আফগানিস্তানে স্ট্রাইক করে বসলো পাকিস্তান। যখন এত কিছু হচ্ছে, মানে পাকিস্তান বলছে আমাদের জেট প্লেন নামায়নি, অথচ দেখুন সেটা তো আমেরিকান। আপনাকে মনে রাখতে হবে F-16 কোথাকার? আমেরিকান বিমান। আর সেই আমেরিকান বিমান নেমে যাওয়ার পরেই যখন মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন অপারেশন সিন্দুর হচ্ছে, তিনি কেন রিয়াকশন দিয়েছিলেন? কি দরকার ছিল তার? তিনি তো জানতেনই না জম্মু কাশ্মীর ইস্যু 1000 বছরের নয়, 1000 বছরের নয়, মাত্র 1947 থেকে শুরু হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। তিনি এতটুকুও জানতেন না, তাহলে তিনি কেন প্রতিক্রিয়া দিতে গেলেন? হঠাৎ কেন দিতে গেলেন? তার কারণ বুঝে নিতে হবে, মার্কিন যুদ্ধ বিমান নষ্ট হয়েছিল, বুঝতে পারছেন? মার্কিন যুদ্ধ সামগ্রী নষ্ট হয়েছিল, যেগুলো পাকিস্তানকে বিক্রি করেছিল আমেরিকা। আর সেই যুদ্ধ সামগ্রী একের পর এক যখন নষ্ট হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পকে মাঠে নামতে হয়েছিল, বলতে হয়েছিল যে ভারত বাবা তোমরা এবার যুদ্ধ থামাও। ঠিক একই কারণে আবার এসছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আবার নিজের মনের কথা প্রকাশ করেছেন এবং প্রকাশ করে বলেছেন, আই গেট অ্যালং উইথ পাকিস্তান ভেরি ওয়েল। আমরা পাকিস্তানের পাশে আছি, ডোনাল্ড ট্রাম্প প্রেসেস PM শেহবাজ শরীফ, আর্মি চিফ আসিম মুনির। দুজনেরই খুব ভূয়সী প্রশংসা করেছে, ঢালাও প্রশংসা করেছে। কি কারণে দরকার এই প্রশংসা করার? কেন দরকার? দেখুন তিনি কি বলেছে, আগে বলেনি তারপর বলছি। আই গেট অ্যালং উইথ পাকিস্তান ভেরি ওয়েল, দে হ্যাভ এ গ্রেট প্রাইম মিনিস্টার অ্যান্ড জেনারেল। বলছে গ্রেট প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং জেনারেল আসিম মুনির, পাকিস্তান ডুইং টেরিফিক্যালি ওয়েল, ট্রাম্প সেড ইন স্টেটমেন্ট। তিনি বলছেন পাকিস্তান যা করছে একদম ঠিকঠাকই করছে। কেন? কারণ বাগরামটা তো নিতে হবে, আবার উদ্ধার করতে হবে, সেই অ্যাসাইনমেন্টই তো কাজ করছে পাকিস্তান, তাই তো? আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন এদেরকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। যদি নাই হতো তাহলে কি দরকার ছিল? এতজন তো বলছে যে আমরা মিডিয়েট করতে চাই, তাই না? আরে ইরান এসছিল, বলছে আমরা করিয়ে দেবো সমঝোতা। যে ইরানে হঠাৎ করেই হামলা হবে আমি বলেছিলাম, আর করেও দিয়েছি ইসরায়েল, সেটা এর পরের স্লাইডেই আপনাদের দেখাবো। সেই ইরান পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে, কিন্তু পাকিস্তান বলছে না ভাই আমরা কোনো ডায়লগ চাই না, আমরা কোনো আলোচনা চাই না। এই যে লিখছে দেখুন, আল জাজিরা খবর করেছে, পাকিস্তান সেজ নো ডায়লগ উইথ আফগানিস্তান অ্যাজ অ্যাটাকস পারসিস্ট। কেন? আলোচনা করলে মিটে যায়। আফগানিস্তানের তালিবান সরকার বলছে আমরা আলোচনা চাই, তাহলে পাকিস্তান কেন চাইছে না? আরে যোদ্ধা ওরা, যোদ্ধা, ওদের নামেই রয়েছে যোদ্ধা। তারা যুদ্ধকে ভয় পায় না, তারা যুদ্ধের জন্যই তৈরি হয়েছে। এমন তালিবানি সৈন্য, তারা বলছে আমরা আলোচনা চাই, আর তোরা জঙ্গি বাহিনী নিয়ে বলছিস না আমরা আলোচনা চাই না। কেন চাই না?
কেন চাই না আলোচনা জানতে হবে না বিষয়টা। এখানেই তো ডোনাল্ড ট্রাম্পকে পাম্প দেওয়া হচ্ছে, আলোচনা করলেই সমস্যা মিটে যাবে, তাহলে আর হবে না। ওদিকে ইরানে ইসরায়েল বিনা বাধায় আক্রমণ করে যাচ্ছে, তালিবানকে এদিকে বিজি রাখা হয়েছে যে তোমরা ওদিকে আর যেতে পারবে না, তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করো, আর অন্যদিকে ইরানে ইসরায়েল হামলা করে দিচ্ছে। সেটা দেখে ডোনাল্ড ট্রাম্প মজা পাচ্ছে আর ধাই ধাই করে নাচছেন। প্রথমে আগে বলে দিই পাকিস্তানের মন্ত্রী সে কি বলেছে। মন্ত্রী না, এটা হচ্ছে শেহবাজ শরীফের মুখপাত্র, মানে প্রধানমন্ত্রীর মুখপাত্র। বলছে দেয়ার ওন্ট বি এনি টক্স, আমরা কোনো রকম কথা চাই না। দেয়ার্স নো ডায়ালগ, আমরা কোনো রকম সংলাপ চাই না। দেয়ার্স নো নেগোসিয়েশনস, আমরা কোনো রকম সমঝোতা চাই না। টেররিজম ফ্রম আফগানিস্তান হ্যাজ টু এন্ড, আমরা আফগানিস্তানে জঙ্গিবাদ খতম চাই, সন্ত্রাসবাদের খতম চাই। তার আগে এই যে এত বড় বড় কথা আপনাদের, তার আগে আপনার তো এটা বোঝা উচিত যে আপনার দেশটাও জঙ্গি দেশ, সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান। আপনাদের মুখে এই কথা মানায়? বলছে আমরা আফগানিস্তানে জঙ্গিবাদের খতম চাই, দি এন্ড চাই। দ্য পাকিস্তানি প্রাইম মিনিস্টার স্পোক্সপারসন ফর ফরেন মিডিয়া মোশাররফ জাইদি টোল্ড পাকিস্তানি টিভি, এই যে মোশাররফ জাইদি এনার নাম, তিনি বলছেন যে আমরা কোনো রকম কথা চাই না, আমরা কোনো রকম সংলাপ চাই না, আমরা কোনো রকম সমঝোতা চাই না, আমরা শুধু চাই আফগানিস্তানে সন্ত্রাসবাদ খতম করতে। কোথা থেকে এলেন রে ভাই? এবার দেখুন বলছে ট্রেসিং দ্য পাকিস্তানি রেসপন্সিবিলিটি ওয়াজ টু প্রোটেক্ট ইটস সিটিজেন অ্যান্ড টেরিটরি। বলছে পাকিস্তানের আর্মি যারা সৈন্য তাদের এই মুহূর্তে কর্তব্য যে পাকিস্তানের বাসিন্দাদের প্রোটেক্ট করা এবং পাকিস্তানের যে সম্পদ টেরিটরি সেটাকে প্রোটেক্ট করা। কিন্তু সেটা কি হচ্ছে আদেও? যদি হতো তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ঘুরে দেখুন, যারা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুধু ঘৃণা আর ঘৃণা। কাদের বিরুদ্ধে? আফগানিস্তানের বিরুদ্ধে তো অবশ্যই, পাশাপাশি তাদের স্বদেশি পাস্তুনদের বিরুদ্ধে। ঠিক যেরকমটা দেখা গিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধেও। বুঝতে পারছেন? ইস্ট পাকিস্তান 1971 সাল আগে বাঙালিদের যেভাবে তারা হেয় করতো, ঠিক একই রকমভাবে আজকে পাস্তুনদের হেয় করা হচ্ছে ওই পাঞ্জাব প্রদেশ থেকে। মনে নেই বাঙালিকে কিভাবে হেয় করেছিল 71 সালে? বাঙালিকে কোনো সম্মান, কোনো জাতি যে বাঙালি একটা জাতি, সেই সম্মানটুকু দেওয়া হয়নি, বুঝতে পারছেন? আর আজ সেই বাঙালি ভালো করে পাকিস্তানের বিরোধিতাও করতে পারছেন না, এমন ফেঁসে গেছে বাংলাদেশ। যদি আজ শেখ হাসিনা থাকতো তাহলে এই কমিটমেন্ট দিতে হতো? দেখুন কারোর পক্ষ নিতে পারছে না, না আফগানিস্তান না পাকিস্তান। বাংলাদেশ কি বলছে? দ্য ডেইলি স্টার বাংলা করেছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক নয়। কে বলছেন? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানাতে চাওয়া হলে তিনি বলেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ব্যাপার, আমরা প্রকাশ্যে কোনো কিছুই বলছি না, আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। আগের দিন শুনিয়েছিলাম ইরান বলছে জুম্মা মাস, এরকম জুম্মা মাসে দুটি মুসলিম রাষ্ট্র এইভাবে করলে কি করে হবে? আবার এরাও বলছে যে দেখুন এটা মঙ্গলজনক নয় কারোর জন্যই। আচ্ছা সৌদি আরব কোথায় গেল? সৌদি আরব, তাদের সঙ্গে তো একটা চুক্তি হয়েছিল পাকিস্তানের, যে পাকিস্তানে হামলা হলে সৌদি আরবে হামলা, সৌদি আরবে হামলা হলে পাকিস্তানের হামলা, মানে সৌদি আরবে হামলা হলে পাকিস্তানে চলে যাবে যুদ্ধ করতে, আর পাকিস্তানে হামলা হলে সৌদি আরবে চলে আসবে যুদ্ধ করতে। আজ যখন পাকিস্তান নিজে স্বীকার করছে যে আমরা আফগানিস্তানি ড্রোন উড়িয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি, মানে স্বীকার করছে যে আফগানিস্তান ড্রোন আমাদের এখানে পাঠিয়েছিল এবং মিলিটারি স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল, লক্ষ্যবস্তু বানিয়েছিল, তাদেরকে টার্গেট করে ধ্বংস করা হয়েছে, তখন সৌদি আরব কেন পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসছে না? কেন আসছে না? বাংলাদেশেরও তো উচিত এগিয়ে আসা, তারাও কেন সরাসরি পাকিস্তানের পক্ষ নিতে পারছে না? কেন পারছে না? বড় প্রশ্ন। উত্তর আপনাদের কাছে থাকলে লিখুন কমেন্ট বক্সে। এবার দেখুন লাস্ট স্লাইডে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে তালিবানকে বিজি রাখা যায়, কিভাবে পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়া যায়, আর এমন একটা সময় হঠাৎ করে ইরানে হামলা করে দেওয়া যায়। তার আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল, মার্কিনীদের আগেভাগেই বলেছিল ইসরায়েল ছেড়ে দাও, ইরান ছেড়ে দাও, এবং ইরান এবং ইসরায়েলে যে মার্কিন অ্যাম্বাসি রয়েছে সেখান থেকেও প্রতিনিধিদের কর্মীদের তুলে নিয়ে চলে আসা হয়েছিল। ঠিক তারপরেই দেখুন বুমবার্গ করেছে ব্লুমবার্গ, ইসরায়েল লঞ্চ অ্যাটাক অন ইরান অ্যাজ ব্লাস্ট রিপোর্টেড ইন তেহরান। তেহরানে হঠাৎই হামলা কে করেছে? ইসরায়েল।
দেখুন ডোনাল্ড ট্রাম্প এটাতে আবার খুশিও হয়েছে, খুশি হওয়ারই কথা। তিনি বলছেন দে উইল নেভার হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপেন। ট্রাম্প অ্যানাউন্স ইউএস স্ট্রাইকস অন ইরান। বলছে কোনো মতেই তেহরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন থাকা উচিত নয়, আর তাই আমরা এর জন্য হামলা করতেই পারি ইরানে। আজ ইসরায়েল করেছে, কাল আমেরিকা করবে, জানি না, এতক্ষণে হয়তো আমেরিকা করেও দিয়েছে। আচ্ছা, ইউরোঅ্যাক্টিভ বলছে ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রি অ্যানাউন্স প্রিভেন্টিভ স্ট্রাইক অন ইরান। কোথাকার প্রিভেন্টিভ ভাই? ইরান তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছে যে প্রিভেন্টিভ অ্যাটাক করতে হচ্ছে তোমাদের, তাই না? বড় প্রশ্ন। মানে বুঝতে পারছেন, ইকুয়েশনটা খালি বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে যদি ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ, অন্যদিকে আফগানিস্তান, পাকিস্তান যুদ্ধ, কোন দিকে যাচ্ছে এই বিশ্ব রাজনীতি? এর অবসান কোথায়, কোথায় গিয়ে থামবে সেটা সত্যি অজানা। আর জানা যদি কারোর থেকে থাকে তাহলে আমি বলবো সেই ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বকে অস্থির করার জন্য, মানে শান্তির বার্তা দিয়ে গোটা বিশ্বকে অস্থির করার জন্য ট্রাম্পের জুড়ি মেলা ভার এই মুহূর্তে, বুঝতে পারছেন? আর এই একটা মানুষের জন্য কিন্তু গোটা বিশ্ব এখন অস্থির হয়ে আছে, সেটা আমি প্রমাণ করে দিলাম আপনাদের সামনে। আর পাকিস্তান সেই ট্রাম্পের দালালি করতে গিয়ে আজকে পাকে পড়েছে। দেখুন সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে ছবি, বালোচরা নাকি আবারও অ্যাটাক করেছে, বুঝতে পারছেন? পাকিস্তানি সেনা কোনো মিলিটারি গাড়িতে আবারও অ্যাটাক করেছে। মানে চারিদিক দিয়ে অ্যাটাক হচ্ছে পাকিস্তানের ওপর। তাও ওই যে ইসলামিক ন্যাটো তৈরি করেছিল পাকিস্তান, তাদের কেউ আসছে না সাহায্য করতে। এখন তুরস্ককেও খুঁজে পাচ্ছে না পাকিস্তান, আতশ কাজ দিয়ে খুঁজছেন খোয়াজা আসিফ, কিন্তু পাচ্ছেন না। কি হবে এবার পাকিস্তানের? আমাদের নজর থাকবে অবশ্যই, আগামী আপডেট আপনাদের অবশ্যই জানাবো। আর আজকের এই এপিসোড যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, শেয়ার করবেন এপিসোডটি, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।